আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আমার আজকের ভিডিওটি আমি শুরু করছি সকাল থেকে। তো এই যে এপাশে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর করে বাঁধাকপিগুলো হয়েছে। এর আগের ভিডিওতে কিন্তু আমি ব্রোকলি, ফুলকপি এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। কিন্তু বাঁধাকপির ভিডিও শেয়ার করা হয়নি। তো আজকে যেহেতু আমরা একটি বাঁধাকপি নিয়ে নিলাম, তো যেহেতু দুপুরে রান্না করা হবে তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর যে কোনো গাছে কিন্তু একটু নিজের হাতে লাগালে বা একটু যত্ন করলে অন্যরকম একটা আনন্দ হয়। আর সবাই হয়তো জানেন আমরা যে কত কষ্ট করে সবাই মিলে একসাথে এই গাছগুলো যত্ন করেছি, লাগিয়েছি। তো এপাশে হচ্ছে আমাদের যে আনারস গাছগুলো আছে, তো আনারস গাছে আনারসগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর করে হয়েছে। তো আমি কিন্তু এর আগের ভিডিওতে আনারস গাছগুলো কিভাবে লাগাতে হয় আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম। তো ওই ভিডিও দেখে এক আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু সত্যিই কি এভাবে আনারসগুলো হবে? আমি বলেছি হ্যাঁ আপু, হবে না কেন? এভাবে যদি আপনি লাগাতে পারেন তাহলে অবশ্যই হবে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপু দেখবে। তো এই যে দেখুন অনেক সুন্দর করে মাশাআল্লাহ আনারসগুলো হয়েছে। আর দেখে এতই আনন্দ হচ্ছিল। আর ফরমালিন ছাড়া মেন কথা হচ্ছে কালারটা যখন হয় আরও বেশি ভালো লাগে। তো এজন্য আর কি আপনাদের সাথে একটু আমি কথা বললাম আর দেখালাম। তো আপনারাও চাইলে বাসায় এভাবে গাছ লাগাতে পারেন। আমার মনে হয় যে এরকম বাড়িতে গাছ লাগিয়ে যে কোনো কিছুই একটু যত্ন করলে, নিজেরা একটু খেলে বা হাতের কাছে হচ্ছে দেখতে সব কিছুতেই ভালো লাগে। তো যাই হোক, এপাশে হচ্ছে আমি দুপুরের জন্য রান্না করছিলাম। তো সকালবেলা আমরা অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছি আর আম্মু হচ্ছে আদিকে নিয়ে স্কুলে চলে গেছে। আর আমি হচ্ছে এপাশে একটু তাড়াহুড়ো করে রান্নাটা করছি। আজকে একটু ক্লিনিকে যাব, তো যার জন্য একটু তাড়াহুড়ো করে রান্না করছি, সেভাবে আর রান্নাটা শেয়ার করলাম না। আর এপাশে হচ্ছে আলু আর টমেটো দিয়ে পোয়া মাছটা রান্না করলাম। তো রান্নার কাজ শেষ করে আমরা দুইজন মিলে হচ্ছে একটু ক্লিনিকে যাচ্ছি। আমাদের গতকালকে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম। আর যখন জানতে পারলাম যে ক্লিনিকে মেডিসিন এসেছে, তো যার জন্য আর কি আজকেই চলে আসলাম। আর এপাশে যে ক্লিনিকটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার শ্বশুর দান করেছে। এটা হচ্ছে ৬৬% জায়গা নিয়ে এই পুরো ক্লিনিকটা। আর আমি হচ্ছে বাইরে থেকে ভিডিওর ফুটেজ নিচ্ছি, ভিতরটা সেভাবে দেখাতে পারলাম না কারণ ভিডিও করার পারমিশন ছিল না। বাইরে হচ্ছে ক্লিনিকের যে পিছের সাইডটা আছে সেখানে আরও কোয়ার্টার নিয়ে আরও বড় করে ক্লিনিকটা। তো আমি যতটুকু পারলাম ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আর এখনকার দিনে কিন্তু কোনো ছেলে মেয়ে বা বাবা মা কেউ এখনকার যে যুগ এসেছে কেউই কিন্তু এক হাত পরিমাণ জায়গাটা ছাড়তে চায় না। তো আমার শ্বশুর কিন্তু অনেক বড় মনের মানুষ ছিল, উনি আর কি ৬৬% জায়গা দান করেছে। তো এখানে দেখুন দাতা মোহাম্মদ জয়নাল আবেদিন ব্যাপারী লেখা, আমার শ্বশুরের নাম জয়নাল আবেদিন ব্যাপারী। তো উনি যে এত বড় মনের মানুষ, এত বড় একটি জায়গা দান করে রেখে গেছে। তো আমার জানা মতে আমি যতটুকু জানি আর কি, যে আমার মনে হয় যে দানকৃত যে ব্যাপারগুলো আছে সেটা অনেক সোয়াব, সেটা যত দান করবে সে তত সোয়াব পাবে। আর যে ক্লিনিকে এত পরিমাণে লোক প্রতিনিয়ত আসছে, সেবা পাচ্ছে, ওষুধ পাচ্ছে, তো প্রত্যেকের কিন্তু একটা রুহানির যে দোয়াগুলো আছে সব কিন্তু আমার শ্বশুর পাচ্ছে। আর সবাই কিন্তু দোয়া করবেন আমার শ্বশুরের জন্য, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। এত বড় মনের মানুষ কিন্তু এখনকার দিনে হয় না। সবার মধ্যে একটা অন্যরকম হিসাব নিকাশ থাকে, কিন্তু তার মধ্যে কোনো হিসেব বা কোনো দাবি কোনো কিছুই ছিল না। সবসময় মানুষের জন্য দান করত, মানুষের কিছু ভালো কিছু করার জন্য উজাড় ছিল। তো যাই হোক, এপাশে হচ্ছে আমাদের জন্য মেডিসিন নিয়ে এসেছি, ক্যালসিয়াম, ভিটামিন, আয়রন। তো এগুলো হচ্ছে আমি বক্সে করে রেখে দিচ্ছি, যার যারটা সবার সিঙ্গেল সিঙ্গেল করে বক্সে রেখে দিচ্ছি। আর বাচ্চাদের যে মেডিসিন এনেছি, আমাদের হচ্ছে বাচ্চাদের কোনো ঠান্ডা বা সর্দি এগুলো হলে আমরা সরকারি যে ক্লিনিকে আমাদের আছে সেখান থেকে মেডিসিনটা নিয়ে আসি। আর এই ক্লিনিকের মেডিসিনগুলো কিন্তু আরও বেশি ভালো হয়, বাইরের যে মেডিসিনগুলো আমরা ইউজ করি তার থেকে এগুলো আরও বেশি ভালো হয়। তো যাই হোক, সন্ধ্যার পরে হচ্ছে আমি আমার ছেলেকে বলছিলাম যে বাবা তুমি একটু পড়তে বসো। তো পড়াশোনা শেষ করে এপাশে হচ্ছে আমার ছেলে একটু ড্রয়িং করছিল।
তো আমি ওকে বললাম, মাশাআল্লাহ এত সুন্দর ড্রয়িং করেছো, আমি একটু ক্যামেরাতে শেয়ার করি। তো ওই পাশে হচ্ছে ও ড্রয়িং করছিল, আর এখানে হচ্ছে আমি আমার কিচেনের কাজগুলো সেরে নিচ্ছি। দেখা যায় কি মানে সকালবেলা বা দুপুরে অন্যান্য কাজে ব্যস্ততার জন্য কিচেনের কিছু টুকটাক কাজ থাকে, সেগুলো আর করাই হয় না। তো এই পাশে হচ্ছে আমি একটু আমার কিচেনের কাজ করছি। তো ভিডিওর এ পর্যন্ত এসে আমি আপনাদের কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি, কারণ আপনাদের একটি মূল্যবান লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর প্লিজ সবাই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আর আপনাদের একটি মূল্যবান সময় বের করে আমার ভিডিওটি দেখে নেবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথার কাজ কোনো কিছু যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। তাহলে আমার রেগুলার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এপাশে হচ্ছে আমি রাতের খাবারটা রেডি করে নিব। আমাদের এখানে এখন প্রচুর পরিমাণে কারেন্ট চলে যাচ্ছে, একটু ঝড় বৃষ্টির দিন যেহেতু চলে এসেছে, একটু তো যাবেই। তো এখানে আমি টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর রাতের খাবারটা রেডি করে নিচ্ছি। তো সবার সুস্থতা কামনা করে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।